আল্লাহ পাক আজরাইলে পর্যন্ত নবীর পারমিশন নেওয়ার জন্য নবীর দরবারে পাঠাইল। আল্লাহ মালাকুল মউতে বলছে, আই মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, যদি নবী পারমিশন দেন তাহলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে আসবা, যদি পারমিশন না দেয় কবজ করবা। মালাকুল মউত আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি মালাকুল মউত হাজির, আল্লাহ আপনার দরবারে আমারে পাঠাইয়া দিয়েছে আপনার রূহটাকে কবজ করার জন্য। অনুমতি যদি দেন রূহটাকে কবজ করে নিয়ে যাব, যদি অনুমতি না দেন আপনার রূহটাকে কবজ করার মতো ক্ষমতা আমি মালাকুল মউতের নেই। মায়ার নবী কয়, আয় আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? ওই জিবরাইল রে আমার দরবারে নিয়ে আয়, তার সাথে আমার কিছু কথা বলা লাগবে, তার দরবারে যাও। এবার আজরাইল দৌড়াইয়া প্রথম আসমানে গিয়া জিবরাইলকে ডাকলেন আর বললেন, জিবরাইল ভাই আমার মদিনাওয়ালা নবী তোমারে ডাকলো। নবীর দরবারে যাওয়ার জন্য জিবরাইল মদিনাওয়ালা নবীর দরবারে আইসা মায়ার নবীর চেহারা মুবারক দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। নবীও জিবরাইলে দেখে নবীর চোখ দিয়া টপ টপ করে ঝরায়া ঝরায়া অজর ধারায় পানি পড়ে। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, তুমি চোখের পানি ফালায়া কেন কান্না করো, আমার বুঝে হয় না। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফালায়া কেন কান্না করেন, আমার নিজেরই বুঝে আসে না। আপনি আমার মাওলার এত বড় প্রিয়, দুনিয়ার সব নবীরা আমার মাওলারে পাগল করার জন্য কাজ করে। নবী গো, আপনার আশেক আমার মাওলা নিজেই হয়ে গেল, আপনাকে রাজি করার জন্য আমার মাওলা নিজেই কাজ করে। ও পয়গম্বর, ওই রবের মুলাকাতে আপনি চলে যাবেন, চোখের পানি ফালায়া কান্না করার মানে হয় না। নবী আমার বলে, আমি কান্না করি? জিবরাইল তুমি কেন কান্না করো আগে আমারে জানো। জিবরাইল বলে, পয়গম্বর, দুনিয়ার সব আম্বিয়াদের কাছে ওহী নিয়ে দায়িত্ব নিয়ে আমার আসার দায়িত্ব ছিল। আমি আদম নবীর দরবারে রবের পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম, আমি ঈসা নবীর দরবারে ওহী নিয়ে আসলাম, মুসা নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, দাউদ নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম। সব নবীর দরবারে ওহী নিয়ে আমি জিবরাইল আমার রবের পক্ষ থেকে চলে আসলাম। পয়গম্বর, তবে সবার দরবারে অনেকবার আমি যাই নাই। কারো দরবারে গেলাম 100 বার, কারো দরবারে গেলাম 200 বার, কারো দরবারে গেলাম 500 বার, কারো দরবারে গেলাম 1000 বার, কারো দরবারে 2000 বার গেলাম। নবী আপনার দরবারে আমি 100 বার না, নবী আপনার দরবারে আমি 1000 বার না, আপনার দরবারে 2000 বার না, আপনার দরবারে 10,000 বার না। আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে পাঠাইছে আমারে সর্বমোট মিল্লা 24,000 বার। নবী আপনার চেহারা মুবারক আমি আর দেখতে পারবো না, এত সুন্দর চেহারা মুবারক আর আমি জিবরাইল দেখতে পারবো না। নবী গো, এই জন্য আমি চোখের পানি ফালায়া কান্না করি। এবার নবীরে জিবরাইল বলে, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফালায়া কান্না করেন কেন, আমার বুঝে হয়। মায়ার নবী কয়, ও জিবরাইল, আমি চোখের পানি ফালায়া কেন কান্না করি তোমার কি একটু পরিমাণ অন্তরে ধারণাও আসে না? আমার রূহটাকে আজরাইল আসলেন, রূহটাকে কবজ করে আমার দরবার থেকে নিয়ে যাও। তুমি একটু চিন্তা করো না, আমি তো রবের দরবারে চলে যাব, আমার এতিম উম্মতের কি উপায় হবে আল্লাহ তো আমার জানায় নেই। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলা, এই ময়দান থেকে অনেকে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে নবীর মায়া। আমার মায়ার নবীর বয়ান যখন শুনে চোখের পানি ফালাইয়া অজর ধারায় কান্না করে। সাহাবায়ে কেরামের বয়ান যখন শুনে চোখের পানি ধরে রাখতে পারে না, অজর ধারায় কান্না করে। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী জিবরাইলে জানায়া দেয়, জিবরাইল, আমার এতিম উম্মতের কি উপায় হবে এই ব্যাপারে আগে জানবো, এরপরে তোমারে আমি পারমিশন দিয়া দিব। নবী ফাতেমার জন্য কান্দে না, আমার মায়ার নবী হাসান হুসাইনের জন্য কান্দে না, মদিনাওয়ালা নবী আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কান্না করে না, আমার মায়ার নবী আয়েশার জন্য কাঁদে না। নবী চোখের পানি ফালায়া উম্মতে চিন্তা করে নবী কান্না করে আর বলে, জিবরাইল, আমার রবের দরবারে যাও, আমার রব যদি আমার উম্মতের ব্যাপারে জিম্মা নিয়ে নেয়, এরপরে আমি রূহটাকে কবজ করার জন্য অনুমতি দিয়ে দিই।
জিবরাইল গেলেন আল্লাহ দরবারে গিয়া বলেন পয়গাম্বর তো আল্লাহ পারমিশন দেয় না, অনুমতি দেয় না, আজরাইলে পাঠায়া দিন। কি বলে রে আমার মায়ার নবী? বলে আপনার নবী তার উম্মতের ব্যাপারে চিন্তা করে উম্মতের জিম্মাকে নিয়ে নিবি। আল্লাহ পাক বলে ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও উম্মতের ব্যাপারে নবীর কোনো চিন্তা নেই। আমার নবী আমার দরবারে আসার পরে ওই নবীর উম্মতের ব্যাপারে চিন্তা করা লাগবে না। নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। নবীর দরবারে আজরাইল আসলেন পারমিশন নেওয়ার জন্য। আমি জুনায়েদ আল হাবিবের দরবারে আসবো। এই ময়দানে যেই শ্রোতারা আপনাদের সামনেও আজরাইল পারমিশন নেওয়ার জন্য আসবে না। কোন জায়গায় মরণ হবে জানাও নাই, যেহেতু জানা নাই আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, তাহলে ভাবও ধরা যাবে না। এক নম্বরে শুকর আদায় করব কার? এক নম্বরে আল্লাহ। আল্লাহ পাক বলেন এই মাটির মানুষ তাকায়া দেখ কি পরিমাণ সুন্দর করে আমি আল্লাহ করে বানাইলাম, এরপরেও কেন তুই নাশুকরিয়া করো? কেন তুই অত অকৃতজ্ঞ হয়ে যাও? এই মাটির মানুষ আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম। এটা উটের দিকে তাকায়া দেখেন, এই উটটা আমাদের চাইতে দুর্বল নাকি সবল? বলেন না কেন? সবল। ওই উটের সাথে পারবেন না, উটের এত পরিমাণে শক্তি আপনি বেড়ে উঠবেন না। কিন্তু আল্লাহ বলেন না এই উটের জাতটা বড় দামি, মানুষ বড় দামি না। আল্লাহ বলেন নাই, আল্লাহ বললেন এই মাটির মানুষ উটের চাইতেও তুমি বড় দামি। একটা গরু এত পরিমাণে গরুর শক্তি আর পরেও গরু দামি না, আপনি বড় দামি। কুরবানির সময় একটা গরু কুরবানি করার সময় শুয়াইতে যাইয়া কি পরিমাণে খাটা লাগে। একটা ধনী মানুষ টাকার বলে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত একটা গরু নিয়ে আসলো, এক ভাগে দিয়া দিবে। দেখবেন আশেপাশের গ্রামের সব মানুষের বারবার আবদার জানায় আমার গরুরে শুয়াইয়া দিয়া যাও। আমি ধনীর পক্ষে জীবনেও গরুটারে শুয়াইয়া দেওয়া পসিবল হবে না। একটা গরুরে শুয়াইতে যাইয়া 7-8 জন 10 জনে মিল্লা ওই গরুরে শুয়ানো লাগে। গরু এত পরিমাণে সবল, এই মাটির মানুষ এত পরিমাণে দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঘোড়ার জাতটাকে এত পরিমাণে সবল বানাইলাম, এরপরেও তারে সম্মানিত আমি আল্লাহ বানাই নাই। মাটির মানুষকে আমি আল্লাহ যেই পরিমাণে সম্মানিত বানায়া দিলাম, আমি আল্লাহ সব মানুষের জন্য আমি আল্লাহ মাখলুক বানাইলাম এদের গোলামি করার জন্য। মানে আমার তোমার গোলামি করবে গরু, আমার তোমার গোলামি করবে ঘোড়া, আমার তোমার গোলামি করবে ঘোড়া, আমার তোমার গোলামি করবে ভেড়া, আমার তোমার গোলামি করবে সাপ, আমার তোমার গোলামি করবে কুকুর, আমার তোমার গোলামি করবে বিড়াল। আল্লাহ কয় সব গোলামি করবে তোমার, তুমি গোলামি করবা আমি আল্লাহ। সব গোলামি করবে তোমার, তুমি গোলামি করবা আমার। আল্লাহ পাক বললেন 1 নম্বরে আমি রবের গোলামি করব। এই বান্দা শিরকে যাবা না, আমি রবের ইবাদতে মগ্ন হয়ে যাও। 5 বেলার নামাজে তুমি যাও। এবার শুকর আদায় কেমনে হবে? হুজুর আপনি বললেন আল্লাহ শুকর আদায় করার জন্য আমি সকালে একবার আলহামদুলিল্লাহ বলি, দুপুরে একবার বলি, আমি রাতেও একবার বলি। আমার তো শুকর আদায় হয়ে গেল, কিন্তু ফজরেরও খবর নাই, জোহরেরও খবর নাই, আসরেরও খবর নাই। আল্লাহ কয় শুকর গুজার বান্দা হওয়ার জন্য আমি রবের আদেশ মানা লাগবে। 5 বেলার নামাজে তুমি যাও, নিজের একটু 20 মিনিট কইরা 100 মিনিট সময় দিয়া দাও। মাত্র 1 ঘন্টা 40 মিনিট, 24 ঘন্টার ভিতরে আমার মাওলারে দাও। যে নামাজ পড়ে না ওই বান্দা নামাজ না পড়লে আমার মাওলার কোনো লসও হবে না। যে নামাজ পড়ে জান্নাতের মালিক হয়ে যাবে, আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভও হবে না। আল্লাহর লাভও লসও নাই, সব লাভ লস হলো আমি বান্দার, আমার লাভ আমার লস। আমি জান্নাতে গেলে আমার ফায়দা, আমি জাহান্নামী হয়ে গেলে আমার লস। আমার অপকার, আমার জান্নাতে গেলে আমার উপকার। এই জন্য চলার পথে শুকর আদায় আমি মাওলার আদায় করব। আমি চলার পথে 5 বেলার নামাজি হয়ে যাব, আমার লাভের জন্য হয়ে যাব। আল্লাহ কয় 1 নম্বরে শুকর আদায় বান্দা তুমি আমি মাওলার করে নাও। আমি রবের শুকর আদায় যখন শেষ হয়ে যাবে রে বান্দা, এরপরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। আল্লাহ যে জায়গায় বললেন নিজের ব্যাপারে, এরপরে আল্লাহ মা বাবার ব্যাপারে জানায়া দিলেন। মানে 1 নম্বরে ইবাদত আমি আল্লাহর, 2 নম্বরে খেদমত হলো তোমার মা বাবা। 1 নম্বর ইবাদত কার? 2 নম্বরে খেদমত কার? বাবা। আল্লাহ পাক বলেন
শুকর 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে শুকর আদায় হয়ে যাবে তোমার মা বাবার। তুমি তোমার মা বাবার খেদমত করবা, কারণ দুনিয়া দেখলা যে মা বাবার মাধ্যমে এই বান্দা তুমি দেখলা আমি আল্লাহ হলাম সরাসরি তোমার মালিক। আমি আল্লাহ তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসার একটা ব্যবস্থা আমি মাওলা করে দিলাম। দুনিয়াতে আসলেন, আপনার মায় কত পরিমাণে কষ্ট আপনার জন্য করলো একটু ভাবেন না রে বাবা। মা আপনার গর্বের মধ্যে লইয়া ঠিক মতো খাবারও খাইতে পারে না, সকালবেলা খায় নাই, দুপুরেও খায় নাই, রাতের বেলা যখন খাবারের পেটটা নিয়ে যখন মা বসে গেল, ওই পেটের ভিতরে আপনি জোরে জোরে মারে কলিজার ভিতরে একটা ধাম করে লাথি মেরে দিলেন। আপনার মায় সকালেও